Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই ভরাট আসনের ডিজাইনটা শেয়ার করছি এবং এই ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি একটা অলরেডি তৈরি করে রেখেছি এবং এর পাশের বরফিটা এখন তৈরি করে দেখাবো। এর জন্য এই কর্নার থেকে স্টিচিংটা স্টার্ট করছি এবং এখান থেকে আমি উপরের দিকে 13টা ঘর কাউন্ট করে একটা 4 তুলবো। এটা আমার 13 নাম্বার ঘর। এখন এর পাশে যেই 4টা থাকছে বা ঘরটা থাকছে সেখান থেকে 4টি তুলব। তারপর এর নিচের অংশ থেকে আমি 4টি তুলব এবং এর সাথে কোণাকুণি দিক বরাবর একটা ঘর নিচের থেকেই। এর পরবর্তী ঘরটা অর্থাৎ এই পাশের যে ঘরটা আছে এর নিচে এখান থেকে 4 তুলব, কেননা আমার যেই আড়াআড়ি দিক বরাবর লাইন তৈরি হবে সেটার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেসই অ্যাপ্লিকেবল হবে, তাই পাশের ঘর থেকে 4 তুলতে হবে এবং এর ওপর থেকে এখান থেকে আমি 4টা তুলছি। এখন এই জায়গায় যে ক্রসটা তৈরি হয়েছে এইভাবে আরও ক্রস তৈরি করব, যার জন্য এখানটা এর পাশের যে ঘরগুলো রয়েছে সেখান থেকে এইভাবে 4 তুলব এবং নিচের অংশে এই দিক বরাবর কিন্তু আমাদের কোণাকুণি দিক বরাবর সেলাইটা যাবে, তাহলে একটা বরফির প্রপার যে শেপটা সেটা কিন্তু ক্লিয়ারলি চলে আসবে। তো এখানটায় এইভাবে আমি 4 তুলতে থাকছি এবং এইভাবে আড়াআড়ি এবং লম্বালম্বি দিক বরাবর টোটাল আমি 6টা 4 তুলে নেব, অর্থাৎ আড়াআড়ি দিক বরাবর 6টা এবং লম্বালম্বি দিক বরাবর 6টা। এইভাবে করে আমি টোটাল 4গুলো তুলে নেব। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন 6টা 4-এর অংশটা তৈরি হয়ে গেছে এবং এই জায়গাটা পুরো প্রায় ভরাট হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি তাও কাউন্ট করে নিচ্ছি, এখানে 6টা করে 4 রয়েছে দু সাইডেই। তো এখন আবার কর্নার থেকে সেলাইটা তুলছি। তো এখান থেকে আবার এই যে লাইনটা রয়েছে তার পাশের এই লাইন বরাবর এর একটা ঘর ওপর থেকে এইভাবে স্টিচ করছি এবং এরপর আবার কোণাকুণি যে ক্রসটা সেটা তৈরি করব। এর জন্য আবার এখানে 13টা ঘর কাউন্ট করে নেব। 13টা ঘর কাউন্ট করে নিয়ে তার পাশের যে 4টা থাকবে বা ঘরটা থাকবে সেখানে আমি 4টি তুলব। তো এখন আগের প্রসেসটা মেনটেন করে এইভাবে 4 তুলছি। এই জায়গাটায় আপনাদের আরও ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে যে কর্নারগুলো ঠিক কিভাবে তৈরি হচ্ছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এই কর্নারটাও তৈরি হয়ে গেছে। তো এখানে 4 সংখ্যাও ঠিক আছে। এরপর ওপর থেকে আবার এইভাবে স্টিচিংটা করছি। ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করব যাতে মাঝখানে এরকম সুন্দর একটা স্কোয়ার বক্সের শেপ চলে আসে এবং সাইডে কনিক শেপ যেটা আছে সেটাও কিন্তু ক্লিয়ারলি চলে আসে। তো এখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা পরে ভরাট করে দেবো সবার লাস্টে। তো এখানটায় সেম প্রসেসে এই সাইডটাও করে নিচ্ছি।
এখন যে ফোর্থ সাইডটা বাকি রয়েছে সেটা তৈরি করে নেব। কর্নারটা তৈরি হয়ে গেছে। এখন মাঝখানে যে ফাঁকা অংশ রয়েছে তার জন্য প্রত্যেকটা কর্নার থেকে এইভাবে একটা বড় করে লাইন টেনে বা 4 টেনে ভরাট করে দিচ্ছি, যাতে মাঝখানে যে স্টিচগুলো রয়েছে সেগুলো দেখা না যায়। চাইলে এটাকে আপনারা টেনেও সেলাই করতে পারেন অথবা একটু ফ্লপি টাইপেরও রাখতে পারেন। তো এইভাবে পুরো ডিজাইনটা কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।